আরে মদনা, রোদের মধ্যে গাধার মতো খাটছিস কেন? এই যুগে কেউ কি আর এভাবে কোদাল চালায়? তো কি করব? কোদাল না চালালে কি আকাশ থেকে ধান পড়বে? পেটে তো খিদে আছে রে গদাই ভাই। তুই আস্ত একটা বলদ। এখন হলো ইন্টারনেটের যুগ। তুই কি জানিস মানুষ এখন ঘরে বসে রিমোট দিয়ে চাষ করে? কি বলিস? রিমোট দিয়ে? ওই যে যেটা দিয়ে টিভির চ্যানেল পাল্টায়, সেটা দিয়ে ধান কাটা যায়? আরে না, ওটা হলো স্পেশাল রিমোট। তুই যদি আমাকে 500 টাকা দিস, তবে আমি শহর থেকে তোকে একটা অটোমেটিক ঘাস কাটা আর ধান বোনা মেশিন এনে দেব। তোকে আর রোদে পুড়তে হবে না। 500 টাকা? আমার কাছে তো মাত্র 300 টাকা আছে। গত সপ্তাহে ছাগল বেচে পেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই আমার বন্ধু মানুষ, 300 টাকাই দে। বাকিটা আমি নিজের পকেট থেকে দিয়ে দেব। তুই শুধু গিয়ে গাছের তলায় আরাম কর। এ গদাই, আবার কার পকেট কাটার ফন্দি করছিস? মদনা, ওর কথা বিশ্বাস করিস না। ও নিজেই নিজের লুঙ্গি সামলাতে পারে না, তোকে দেবে অটোমেটিক মেশিন। না চাচা, গদাই ভাই ঠিকই বলছে। যুগ পাল্টে গেছে। আমি আর এই রোদে খাটবো না। শোন মদনা, মাটির সদাগন্ধে যে ফসল ফলে তার স্বাদই আলাদা। ফাঁকিবাজি দিয়ে পেট ভরে না। তুই যে 300 টাকা দিচ্ছিস, ওটা দিয়ে গদাই গিয়ে বাজারের হারুর দোকানে বিরিয়ানি খাবে। চাচা, আপনি সবসময় আমার বিজনেসে নাক গলান কেন? আমি তো ওকে ডিজিটাল বানাতে চাচ্ছি। ডিজিটাল পরে হোস, আগে তোর গায়ের শ্যাওলা পরিষ্কার কর। আর মদনা, তুই যদি মেশিন চাস, তবে কৃষি অফিসে যা। ওখানে সরকারিভাবে সাহায্য দেয়। গদাইয়ের মতো টাউটকে টাকা দিলে ওই টাকা দিয়েও কেবল বিড়িই ফুঁকবে। তাই তো, চাচা ঠিকই বলেছেন। গদাই ভাই দাও, আমার 300 টাকা ফেরত দাও। আমি বরং এই টাকা দিয়ে সার কিনবো। গদাই, আরে আরে শোন, আমি তো ইয়ার কি করছিলাম, তুই তো সিরিয়াস হয়ে গেলি। তোমার ইয়ার্কি তুমি রাখো। চাচা, চলেন আজকে আপনার সাথে গিয়ে কৃষি অফিসের খবরটা নিয়ে আসি। এই তো সুবুদ্ধি হয়েছে। চল। আর গদাই, তুই যদি বেশি চালাকি করিস, তবে এবার তোর ডিজিটাল বিচার হবে গ্রামের মোড়ে। মনে ধুর, চাচার জন্য আজকের বিরিয়ানি খাওয়াটা মাটি হয়ে গেল। যাই, অন্য কাউকে গিয়ে ধরি।